তোর জীবনের দিকে তাকায় আমি বলেছিলাম, তুই যেহেতু রাজি হয়ে গেছো আমারও কোনো আপত্তি নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার নবী আমার বিবাহ পড়াইবেন। সাদকে বিয়া পড়ানোর জন্য ওই মজলিসে নবী আমার সাদ যখন চলে গেলেন, নবী বিয়া পড়ানোর জন্য যখন দাঁড়াইলেন, নবী কয়, সাদ মহরানা কত ধরবো? সাদ কয়, ও নবী, আপনার সাদ এত গরিব, মহরানা দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আমার নবী কয়, ইবনে ওমর, ও ওসমান, তোমরা 200 করে 400 দিনার আমার কাছে দাও। 200 করে 400 দিনার নিয়ে নবী সাদের বিয়া পড়ায়া দিলেন এবং বললেন, এই 200 দিনার দিয়া নতুন বিবির জন্য জামা কাপড় কিনবা, আর বাকি 200 দিনার তোমার বিবির মোহরানা আদায় করবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবী আমার সাদকে বিয়া পড়াইছি। সাদকে বলে, যাও, মদিনা সাজাইছে তোমার জন্য ইবনুল ওয়াহাব। সব জায়গায় জঙ্কার বেজে গেছে, আজকে ইবনুল ওয়াহাবের মেয়ের বিবাহ। কয় উকিলকে, কয় উকিল রহমাতুল লিল আলামিন নবী নিজে। জামাইকে বলে, নবীজির প্রিয় সাহাবী সাদ। মদিনায় জঙ্কার বেজে গেছে। সাদকে নবী পাঠায় দেয়, যাও নতুন বিবির কাছে যাও, মদিনার বাজার থেকে কেনাকাটা করে নতুন বিবির কাছে যাও। সাদ যায় না, দাঁড়ায় রয়েছে। আমার নবী কয়, দাঁড়ায় রয়েছে কেন? সাদ কয়, নবী, আপনি আমারে পাঠায়া দিয়ে একটু পর উহুদের যুদ্ধের ময়দানে যাবেন, আমি ভালো করে জানি আমি নতুন বিবির কাছে যাব না, আমি আপনার সাথে যুদ্ধে যাব। 40 বছর পর্যন্ত অপেক্ষার বিবাহ, তাও সর্বশ্রেষ্ঠ সুন্দরী, এটারে ফালাইয়া কই যায়? যুদ্ধে যায়। আমার নবীকে আমার ওয়ার্ডার, আজকে তুমি নতুন বউয়ের কাছে যাও। অর্ডার শুনে সাদ নিরুপায় হয়ে গেল, বাধ্য হয়ে সাদ রওনা দিছে নতুন বিবির কাছে। আমার নবী চলে গেলেন দলবল সহ উহুদের ময়দানে। সাদ রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে কেনাকাটা করতেছে। যুদ্ধের ময়দানে নবী আমার যুদ্ধ শুরু করে দেয়। ওদিকে সাদ কেনাকাটা করতেছে, এদিকে যুদ্ধ চলতেছে। সাদ কেনাকাটা কমপ্লিট করে দিনার গুলো যখন দোকানওয়ালার হাতে দিবে, হঠাৎ মদিনার বাজারে লোকজন দৌড়াদৌড়ি করে, আর আমার নবী নাকি দাঁত ভেঙে উহুদে শহীদ হয়ে গেছে। হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, আমার নবী নাকি রক্তাক্ত। সাত দিনার গুলো হাতের মধ্যে নিয়ে মালগুলো ফেরত দিয়া দেয়, ভাই নাও নাও, তোমার মালগুলো ফেরত নাও, আমার নবী নাকি রক্তাক্ত, আমি নতুন বিবির কাছে কেমনে যাব? 100 দিনার দিয়ে একটা ঘোড়া কিনলেন, আর 100 দিনার দিয়ে একটা তরবারি কিনলেন, চেহারায় একটা গালে কাপড় বাইধা সাদ রাদিয়াল্লাহু তাআলা চোখ দুইটা বের করে রওনা দিছে যুদ্ধের ময়দানে। কারণ নবী যদি আবার সাদকে চিনে, নবীর কাছে থাকতে দিবে না, বিবির কাছে পাঠায়া দিবে। এই জন্য চেহারা একটা কালো কাপড় বেঁধে নিছে। কেমন ইমানের পাওয়ার! যুদ্ধের ময়দানে গিয়ে সাদ, যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি যখন চালানো শুরু করছে, সাদের তরবারি চালানে মনে হয় তরবারিতে আগুন লেগে গেছে। সাদের ইমানের পাওয়ার দেখিয়া গোটা ময়দানটা থরথর করে কাঁপতেছে। বেঈমানরা পিছনের দিকে আগায়, সামনে আগাইতে পারে না। সব সাহাবায়ে কেরাম অবাক, কেমন সাহাবা যার তরবারির পাওয়ারে কেউ টিকতে পারতেছে না। আল্লাহু আকবার, জোরে বলেন। কেউ টিকতে পারতেছে না, সাদের তরবারি এত পাওয়ার। এদিকে আমার নবীর মাথায় লোহার কড়া ঢুকে নবী আমার জমিনে পড়ে গেছে। হযরত ওমর, হযরত আলী, আবু বকর, ওসমান দৌড়ে গিয়ে নবীরে জড়ায়া ধরছে। হযরত ওমর নিজের দাঁত দিয়া নবীর লোহার কড়াটা যখন টান দিছে, হযরত ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ওমর
কষ্ট কি হয় না রে ওমর? হযরত ওমর কয়, ও নবী কি বললেন? আপনি আজকে রক্তাক্ত আর আমি ওমরের দুইটা দাঁত ভাঙছি, আমার মতো ওমর যদি শহীদ হয়ে যায় আর আপনার এক ফোঁটা রক্ত পড়লো, আমি ওমরের দাম নাই। ও নবী আমার, আজকে ওমরের তরবারির সামনে কোন বেঈমান জানি আপনারে ফাঁকে দিয়ে আঘাত করে দিল, আমরা দেখতে পারি না। আমার নবী কয়, ওমর আলী তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে নামো। আমার সাহাবায়ে কেরাম মার খায়, কোন সাহাবী নবীর রাইখা যাইতে চায় না। নবী আল্লাহর কসম দিয়ে বলে, যাও যাও যাও, একজন এখানে থাকবা না। কসম শুনে সবাই চলে গেলেন। নবীর একা পেয়ে বেঈমানরা আবার তীর মারা শুরু করে দিল। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়া নবীর সামনে দাঁড়ায় গেছে। যে দিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরায় দেয়। একটা আর দুইটা না, তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত লেগে যায়। আমার নবী তাকায় দেখে তলহা এখনো দাঁড়ায় রইছে। আমার নবী ডাক দিয়া কয়, তলহা কেমনি দাঁড়ায় রইছ? একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, তুমি 70 তীর বর্ষা আঘাত নিয়ে কেমনে দাঁড়ায় রইছে? তলহা কথাটা শুইনা নবীরে কাঁধে উঠাইয়া ফেলছে। সুবহানাল্লাহ, কাঁধে উঠাইয়া নবীরে পাহাড়ের চূড়ায় চলে গেছে। কেমন ঈমান! নবীর কোলেই তলহা শাহাদাত বরণ করল। নবী ময়দানে তাকায় দেখে কালো চেহারা, কালো চেহারায় কালো কাপড় বেঁধে কে যেন দুর্বার দুর্দান্ত গতিতে যুদ্ধ করতেছে। আমার নবী কয়, সাহাবীরে এটা কে? কার এত বড় পালওয়ান, কার এত বড় তরবারির পাওয়ার? সাহাবী বলে, নবী আমরা চিনি না। কে এটা? সাদ রাদিয়াল্লাহু তাআলা। কেউ চিনতেছে না। হঠাৎ এক বেঈমান সাদের বুক বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে সাদের কলিজার মধ্যে ঢুকে পড়ছে। সাদ জমিনে পড়ে ছটফট ছটফট করতে করতে চেহারার কালো কাপড়টা সরে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, এটা তো আমার সাদ। আমার নবী দৌড় দিয়া সাদকে কোলে তুলে নেয়। আমার নবী সাদের মাথায় পানি দেয় আর কয়, ওরে সাদ কি করেছ? নতুন বিবির কাছে না যাইয়া কেমনে এটা করছো? দেখ কত বড় বিপদ। সাদ কয়, নবী কিসের বিপদ? আজকে যদি না আসতাম আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আমার নবী সাদের দিকে তাকায় কান্না করতে করতে মুস্কি হেসে দিলেন। সাহাবী বলে, নবী হাসলেন কেন? আল্লাহ নবী কয়, হানুতুম মিন হানুতিল জান্নাহ, কাফানুম মিন কাফানিল জান্নাহ। সাদের পবিত্র রূহটা যখন বের হয়ে যাচ্ছিল, আমি তাকায় দেখলাম জান্নাত থেকে জান্নাতি সুগন্ধযুক্ত কাফনের কাপড় নিয়ে ফেরেশতারা হাজির হয়ে গেছে। এই জন্য আমি দৃশ্যটা দেখে হাসতেছি। সাদের রূহটারে নিয়ে টান দিয়া জান্নাতুল আদনে পৌঁছে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। এমন জীবন কর গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।